আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে কম্পিউটার দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস থেকে স্বাগত। তো আমি তোমাদেরকে গত ক্লাসে লোয়ার কেস, আপার কেস, প্রপার কেস জিনিসগুলো করিয়েছি। হ্যাঁ, তো আজকে আমি যে জিনিসগুলো করাবো সেটা হলো অ্যাভারেজ এবং কাউন্ট নাম্বার। কিভাবে একটা জিনিসের অ্যাভারেজ করতে হয়, যেমন ধরো দুইটার সংখ্যা আর এটা গড় কত, মানে যেটা বের করে আর কি, ওই জিনিসটা দেখাবো আর কি, এটাকে অ্যাভারেজ বলে। আর হলো কাউন্ট নাম্বার, ধরো একটা শিটের মধ্যে কয়টা নাম্বার আছে সেটা কিভাবে কাউন্ট করতে হয় সেই জিনিসটা দেখাবো আর কি। তাহলে ঠিক আছে, চলো আমরা কি করি যে করে দেখাই। তো তোমরা যেটা করবা হলো অ্যাভারেজ। তো তোমরা তোমাদের অ্যাভারেজ মানে হলো কি, যে গড় আর কি, গড় কিভাবে গড় বের করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ যদি তোমরা সূত্রগুলো মনে না রাখো তাহলে তোমরা কি পারবে না। তো আমি যদি একটা অ্যাভারেজ করি, তো প্রথমে আমি যেটা করব, সূত্রের কি মানে এখানে আমি আগে কি একটা সংখ্যা লিখে নিব। হ্যাঁ, ধরো আমি এখানে দিলাম হলো 78। হ্যাঁ, আর এই পাশে দিলাম আমি হলো 72। তো এই যে দুটা জিনিসের গড় আমরা বের করবো আর কি, এটাকেই বলে অ্যাভারেজ। তো এখানে কত দিয়েছি 78, আর এখানে দিয়েছি হলো 72। তাহলে আমরা এই যে পাশের যে সেলে এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, প্রথমেই আমাদের সূত্র বসাইতে হবে, কারণ আমরা যদি সূত্র না বসাই তাইলে কিন্তু অ্যাভারেজ হবে না। যেমন অনেক সময় হয় না যে পরীক্ষার নাম্বারগুলো একটা অ্যাভারেজ করে, যে কত মানে সে সাবজেক্ট করে কেউ 80 পাইলো, কেউ 85 পাইলো, এরকম করে করে, তাহলে আমরা বলি যে টোটাল সে অ্যাভারেজে কত পেয়েছে। হ্যাঁ, ওইরকম আমরা অ্যাভারেজ করি। তো সেই অ্যাভারেজটা আমি তোমাদেরকে দুইটা সংখ্যা করে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমেই একটা কি দিব, সূত্রের ইকুয়াল টু দিব। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখতে হবে, সূত্রে ইকুয়াল টুটা দিতে হবে, তারপরে অ্যাভারেজ কথাটা লিখতে হবে। হ্যাঁ, তাহলে লিখি এ ভি ই আর এ জি ই। হ্যাঁ, অ্যাভারেজ কথাটা আমি লিখলাম, লেখার পরে একটা ব্রেকেট দিতে হবে সূত্র। তো সূত্রের এই যে ব্রেকেট দেওয়ার পরে এখানে আমি কি করব, অ্যাভারেজ কোনটাতে করব, যে F5 না, তাহলে আমি F5কে সিলেক্ট করতে পারি, অথবা আমি এখানে F5 লিখতেও পারি, অথবা আমি সিলেক্টও করতে পারি। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর একটা যে অনুবাদক চিহ্ন দিলাম। তো দেওয়ার পরে আমি এখন এটা যেহেতু দুটাকে যেহেতু অ্যাভারেজ করবো, তাহলে আমি এখন আবার কোনটাকে দিব, সিলেক্ট করব G5। হ্যাঁ, তো G5 অ্যাভারেজ করে আমি কি করব, একটা ব্রেকেট ক্লোজ করব। তো ব্রেকেট ক্লোজ করার পরে যদি আমি এন্টার দিই, তাহলে দেখো এক জায়গায় ছিল হলো 78 আর হলো 72। হ্যাঁ, তো আমি অ্যাভারেজ যখন করেছি তখন এটা আসলো কত, 75 করে আসছে। তো এই যে দেখো, তোমরা এই সূত্রটা তোমরা অবশ্যই, এই যে দেখো এখানে সূত্রটা কিন্তু দেখাচ্ছে, তোমরা এখানে এই যে সূত্রটা লিখে নিবে। ওকে, এই সূত্রটা তোমরা অবশ্যই লিখে নিবে। আর আরেকটা জিনিস আমি যদি করি, এখানে তো আমি একটা নিয়মে করলাম, এখন আমি ধরো এটাকে মুছে দিব। হ্যাঁ, আমি একটু মুছে দিলাম। তো দেওয়ার পরে যদি আমি এটাকে কিন্তু অন্যভাবেও করতে পারি, আরেকটা ভাবে, এই যে ইকুয়াল টু দিলাম। হ্যাঁ, ইকুয়াল টু দিয়ে আমি কি করলাম, এটা ফার্স্ট ব্রেকেট দিলাম। তো ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে তাহলে আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম হলো অ্যাভারেজ লিখে, তারপরে হলো ওই ফার্স্ট সেল অ্যান্ড লাস্ট সেল দিয়ে তারপরে এন্টার দিয়েছিলাম, ওটা হয়ে গেছে না। এখন আমি তোমাদেরকে আরেকটা নিয়মে দেখাবো, সেটা হলো দেখো ঠিক একই জিনিস, এই যে ইকুয়াল টু দিব, এখানে একটা কি দিব, ইকুয়াল টু দিব। হ্যাঁ, তো এটা আসলে একটু অনেক বেশি সময় লাগে, তো সেই কারণে তোমাদেরকে আমি ওইটা সহজভাবে এটা দেখিয়েছি। তো দেওয়ার পরে আমি একটা ব্রেকেট দিলাম, দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করবো, যে ফার্স্ট সেলটাকে সিলেক্ট করবো, করার পরে একটা প্লাস চিহ্ন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি এটা হলো আমার লাস্ট সেল, যেহেতু আমি দুইটার করবো। হ্যাঁ, করে সিলেক্ট করলাম, যে একটা ব্রেকেট ক্লোজ করলাম, করার পরে একটা ভাগ চিহ্ন দিব, মানে ডিভাইডেড দিয়ে। এখন আমি এই কয়টা সংখ্যাকে অ্যাভারেজ করবো, এখানে আমি দুইটা সংখ্যাকে অ্যাভারেজ করবো না, এখানে এই যে একটা F5 আর হলো G5 দুইটাকে আমি অ্যাভারেজ করবো। তো তাহলে আমি একটা 2 দিলাম। হ্যাঁ, এই যে দেখো, দেওয়ার পরে যে এন্টার দিলাম, তো দেওয়ার পরে কি হলো, এই আবার একই নিয়ম হলো, তাই না।
দেখতে পাচ্ছ? এই যে এই সূত্রটাও তোমরা লিখে নিতে পারো, এই যে এইভাবেও সূত্রটা লিখে নিতে পারো। এই যে আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি, আগের সূত্রটা একটু আবার বলে দিচ্ছি। এখানে আবার আগের সূত্রটা আমি একটু অন্য সংখ্যা দিয়ে লিখি। আমি একটু অন্য সংখ্যা দিয়ে আগের সূত্রটা আবার বসাচ্ছি। কি দিয়েছিলাম আমি দেখো, আমি আবারও বলে দিচ্ছি। দিয়েছিলাম ইকুয়াল টু এ ভি ই আর এ জি ই অ্যাভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, এটা সিলেক্ট করেছিলাম, অনুবাদক চিহ্ন দিয়েছিলাম, তারপরে আবার এটা দিয়েছিলাম, ব্র্যাকেট দিয়েছিলাম, এন্টার দিয়েছিলাম। এই যে দেখো, তাহলে হলো কত এখানে, এই যে 51 করে 56 আর 46 হলো 51 করে। এখন তোমরা এই যে এখানে দুইটা সূত্রই লিখে নিতে পারো। এই দেখছো ফর্মুলা করে, এটাও এভারেজের সূত্র, দেখতে পাচ্ছ, এটাও এভারেজের সূত্র, এটাও লিখে নিতে পারো খাতায়। আবার এই সূত্রটাও তোমরা খাতায় লিখে নিতে পারো। হ্যাঁ, এই যে এই সূত্রটাও তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখতে পাচ্ছ? একটা জিনিস তোমরা খেয়াল করবে, অবশ্যই এন্টার কিটা কিন্তু চাপতে হবে। যদি এন্টার কি না চাপো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট হবে না। ওকে, তো আশা করি তোমরা সকলেই এবারের জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হলো কাউন্ট নাম্বার। হ্যাঁ, এখানে যে আমাদের কয়টা নাম্বার আছে, এই নাম্বারগুলো আমরা কিভাবে কাউন্ট করব সেই জিনিসটা আমরা একটু দেখাবো। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে একটু কাউন্ট নাম্বারটা দেখাই, তাহলে এখানেই ধরো আমি এখানে আমার কয়টা আছে, এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমি একটু কাউন্ট করি। হ্যাঁ, তো কাউন্ট করলে প্রথমে আমি ধরো এখানে এটাকে আমি এই যে এই জিনিসটাকে একটু কাউন্ট করে দেখাই। তো এই কাউন্ট করতে হলে প্রথমে আমার ঠিক আবার একটা ইকুয়াল টু দিতে হবে। কি দিলাম? ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে কাউন্টের সূত্র লিখি COUNT, কাউন্ট লিখলাম। লেখার পরে এই যে আমি একটা ব্রেকেট দিলাম। তো দেওয়ার পরে আমি যেহেতু কাউন্ট করব হলো এটা থেকে দিলাম এটা, তারপরে একটা অনুবাদক চিহ্ন দিলাম। আবার আমি কি করব, এটা কাউন্ট করব, ব্রেকেট ক্লোজ করব, দেন এন্টার দিব। দেওয়ার পরে কি হলো দেখো, এখানে আমার কয়টা সংখ্যা ছিল? একটা, আমি দুইটা, তিনটা। আমি কিন্তু এই তিনটাকে কাউন্ট করেছি, তাই না? এই কারণেই তিনটা সংখ্যা দেখিয়েছে। এখানেও এই যে দেখো, তোমরা তাহলে এই কাউন্টের সূত্রটা একটু লিখে নিতে পারো। এই যে দেখো, ইকুয়াল টু কাউন্ট, তারপরে হলো ব্রেকেট, তারপরে হলো ফার্স্ট সেল অ্যান্ড লাস্ট সেল। মানে এটা হলো ফার্স্ট সেল আর এটা হলো লাস্ট সেল। হ্যাঁ, তো এই জিনিসটা ইয়া করে তারপরে এখানে একটা এন্টার দিবে। এই যে এই জায়গাটাতে এন্টার দিলেই কিন্তু রেজাল্টটা চলে আসে। তো আশা করি তোমরা কাউন্ট নাম্বারটাও বুঝতে পেরেছ। আর এই কাউন্টের সূত্রটাও কিন্তু অলরেডি লিখে নিয়ে যাও। এই যে কাউন্ট দেখতে পাচ্ছ, এই কাউন্টের সূত্রটা লিখে নিয়ে যাও। তো ওকে, তো এই যে আজকে তোমাদেরকে অ্যাভারেজ এবং কাউন্ট দেখিয়েছি, দুইটা জিনিসই তোমরা অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো থাকবে। আর তোমরা অবশ্যই ইনবক্সে তোমাদের নাম এবং রুলটা লিখবে। রুল তো না, তোমাদের যে ভর্তি রিসিপ্ট নাম্বারটা লিখবে আর কি। ওকে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।